কমলা, ওটা কিসে ডাকলো রে? কোথায়? এখানে এত রক্তের দাগ কেন? কিরে মঙ্গল, তুই এখানে একা একা বসে আছিস? বাকিরা কোথায়? মেয়েগুলো তো গেছে নদীর ঘাটে জল আনতে। আর আমাদের মাঝিটা এই অবেলায় ঘুমোচ্ছে কেন? অবেলায় ঘুমোচ্ছে কেন বুঝতে পারছিস না? ব্যাটার মাল খেয়ে চড়ে গেছে। তোকে বারবার বললাম ওকে বেশি মাল খাওয়াস না, বেশি মাল খাওয়াস না, তা তো তুই শুনলি না। এ ব্যাটার ইংলিশ মাল খাওয়া অভ্যেস নেই। দেখেছিস কিভাবে পড়ে আছে? এবার আমাদের ঠিক মতো ঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারবে তো, নাকি মাঝ নদীতেই ডুবিয়ে মারবে? বেটা এখানে এইভাবে কতক্ষণ ঘুমোবে তা কে জানে। এই যে বাবু জেগে আছি, আমি জেগে আছি। হবে না কি একটু ইংলিশ মাল? একটুখানি খেয়ে তোমার এই হাল, তোমাকে আরো দিই, তারপর তুমি আমাদের মাঝ নদীতে ডুবিয়ে মারো, তাই তো? মঙ্গল, এবার ওসব ছাড়, ডিজেটা একটু বাজাতো। দাঁড়া, বাজাচ্ছি। মঙ্গল, ওই দেখ বাঘ। হ্যালো, তুই না খাওয়াবি বললি, কিন্তু এখনো আসার নাম নাই। সরি দোস্ত, অনেক জ্যাম। পালা পালা। এ কি, তোমরা কারা? আর এভাবে দৌড়াচ্ছ কেন? তোমাদের দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। স্যার, আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম, হঠাৎ দেখি একটা বাঘ আমাদের পিকনিক স্পটে চলে এসেছে। হ্যাঁ স্যার, তাই আমরা কোনো মতে জান নিয়ে পালিয়ে এসেছি। আমার সঙ্গে চ্যাংড়ামি হচ্ছে? বাঘের সামনে পড়েছো তোমরা, তাই তো? আমাকে বোকা পেয়েছো? আমি এই 10 বছর ধরে সুন্দরবনের কেদোখালি ফরেস্টে চাকরি করছি। বাঘের সামনে কেউ পড়লে সে আর বেঁচে ফেরে না। বিশ্বাস করুন স্যার, আমরা কেউ আপনাকে মিথ্যে কথা বলছি না। বাঘটা তোমাদের তাড়া করেছিল? না মানে স্যার, বাঘটা আমাদের তাড়া করেনি, বাঘটাকে দেখেই আমরা পালিয়েছি। তা তোমরা কজন এসেছো এখানে পিকনিক করতে? আমরা এখানে মোট 5 জন এসেছিলাম। আমরা 2 জন, আর আমাদের 2 জন বান্ধবী, আর সঙ্গে একজন মাঝিও ছিল। তাহলে তোমাদের ওই 3 জন কোথায়? স্যার, আমাদের 2 বান্ধবী গেছে নদীর ঘাটে জল আনতে, আর আমাদের যে মাঝিটা নিয়ে এসেছিল এই জঙ্গলে, সে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তাই ও একটু শুয়ে আছে ওখানে। মাঝি ক্লান্ত হয়ে পড়েছে মানে? মাঝিকে দিয়েই তোমরা সব কাজকর্ম করাচ্ছিলে, তাই তো? না মানে স্যার। ওসব না মানে বাদ দাও, আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো। ওঠো গাড়িতে। ঠিক আছে স্যার, চলুন। হ্যাঁ রে কমলা, ওটা কিসে ডাকলো রে? কোথায়? আরে না, ও কিছু না। গাছে গাছে ঘষা লেগেছে মনে হয়। ওসব দিকে কান দিস না। তাড়াতাড়ি পা চালিয়ে ঘাটের দিকে চল, তাড়াতাড়ি জলটা নিয়ে আসি। ও দিদিমণিরা, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছ? তোমাদের দেখে তো এখানকার বলে মনে হচ্ছে না। কাকু, আমরা এখানে পিকনিকে এসেছি, তাই এই ঘাটে জল নিতে এসেছি। সাবধান দিদিমণিরা,
এখানে কিন্তু খুব বড় একটা কুমির ঘোরাফেরা করছে বেশ কয়েকদিন ধরে। কুমির ঘোরাফেরা করছে? আমি যতদূর জানি এত বড় নদীতে কুমির তো কখনো এক জায়গায় থাকতে পারে না। হ্যাঁ তাই তো। এই সুন্দরবন জঙ্গলের আচার বিচার তোমরা বুঝবে না দিদিমণি। দুদিন আগে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যার কারণেই এই কুমিরটা এই জায়গায় ঘন ঘন ঘোরাফেরা করছে। এই কুমিরটার খবর শুধু আমি নয়, আমাদের কেদোখালি গ্রামের বাচ্চা বাচ্চারাও জানে। ভয়ঙ্কর ঘটনা? সেটা আবার কি? একটু খুলে বলো তো কাকু। আচ্ছা কাকু, কি সেই ভয়ঙ্কর ঘটনা? আমাদের একটু খুলে বলো তো, আমরা জানতে চাই সেই ভয়ঙ্কর ঘটনার কথা। ঠিক আছে, জানতে যখন চাইছো তাহলে বলি শোনো। এ কি, এখানে এত রক্তের দাগ কেন? সর্বনাশ, বাঘটা মনে হয় মাঝিটাকেই নিয়ে গেছে। মাঝিটাকে বাঘে নিয়েছে নাকি তোমরাই ওকে মেরে ফেলেছো? সত্যি করে বলো তো, ঘটনাটা কি ঘটিয়েছ? আর তোমাদের যে দুই বান্ধবীর কথা বলছিলে তারা কোথায়? তাই তো, তাদেরও তো এখানে দেখতে পাচ্ছি না। এই বিলু, বিলু, তাহলে কি ওই মাঝিটাই কমলা আর মিনুকে? হায় হায় রে! থামো, এটা তোমাদের কোনো চাল নয় তো? বিশ্বাস করুন স্যার, আমরা কলেজ স্টুডেন্ট। আমরা এখানে শুধু পিকনিক করতে এসেছি। আমরা কেউ অপরাধী নয়। আমাদের কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে চলুন আমাদের সঙ্গে জঙ্গলে। এই রক্তের দাগ অনুসরণ করে দেখলেই বোঝা যাবে আসল ঘটনাটা কি। এই দাঁড়াও, জঙ্গলের ভেতরে ঢোকা আমাদের চারজনের কাজ নয়। একবার ফরেস্ট অফিসে ফোন করে নি, দাঁড়াও। হ্যাঁ বলো বরুণ। হ্যালো স্যার, বরুণ বলছি। হ্যাঁ বলো বরুণ। এখনই কিছু ফোর্স পাঠান কেদোখালি জঙ্গলের দক্ষিণ ব্লকে। এখানে একটা বড় সড়ো অঘটন ঘটে গেছে।